হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো ভুবনেশ্বর এমসে কিভাবে আপনারা অনলাইনে টিকিট বুকিং করবেন। শুধু ভুবনেশ্বর নয়, ভুবনেশ্বর, দিল্লি, অন্যান্য যে এমস আছে, কিভাবে আপনারা অনলাইনে টিকিট করবেন তার বিস্তারিত আপনাদেরকে আজকে স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি। দেখুন, ভুবনেশ্বর এমসের অনলাইন টিকিট বুকিং করতে ভুবনেশ্বর ছাড়াও দিল্লি এমস বা অন্যান্য কোনো এমসের অনলাইন টিকিট বুকিং করার জন্য আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে, যদি কম্পিউটার থেকে করেন বা ওয়েবসাইটের মাধ্যমে, আপনারা ORS অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আপনারা টিকিট বুকিং করতে পারবেন। সেটা কিভাবে করা হয় আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন। এখানে অলরেডি আমি ORS যে অ্যাপসটা প্লে স্টোর থেকে আমি ইনস্টল করে রেখেছি। ORS অ্যাপসটা আমি প্লে স্টোর থেকে অলরেডি ইনস্টল করে রেখেছি। নেক্সট আমি কি করব, ORS অ্যাপসটা ওপেন করলাম। আপনার ইনস্টল হবে। ইনস্টল করার পর যে ORS পেশেন্ট পোর্টাল, এই অ্যাপসটাকে আপনারা ওপেন করুন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে দেখুন, এখানে আছে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন। যদি আপনারা রেজিস্ট্রেশন করতে চান মোবাইল নাম্বার দিয়ে, তখন আপনারা এই রেজিস্ট্রেশন লগ ইন অপশানে ক্লিক করবেন, অথবা লগ ইন করে তারপর আপনি কোন ডিপার্টমেন্টে দেখাবেন সেটা আপনি ফাঁকা আছে কি না, খালি আছে কি না, ডেট ওয়াইজ আপনি চেক করতে পারবেন। অথবা যদি আপনি লগ ইন বা রেজিস্ট্রেশন না করেন, আপনি বুক অ্যাপয়েন্টমেন্ট করে আপনি দেখতে পারেন যে সিটটা খালি আছে কি না। এর জন্য আপনাকে প্রথম কী করতে হবে, শুধু যদি আমি খালি আছে কি না চেক করব, তার জন্য বুক অ্যাপয়েন্টমেন্ট, এই বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট ইন্টারফেস আসবে। সেখানে আপনি কি করবেন, এমস অপশানটাকে সিলেক্ট করবেন। এমস অপশানকে আপনি সিলেক্ট করবেন। নেক্সট করবেন কি, এমস অপশানটাকে সিলেক্ট করবেন। তারপরে নেক্সট সিলেক্ট করবেন ভুবনেশ্বর এমস, সিলেক্ট করবেন ভুবনেশ্বর এমস। এরপর নেক্সট সিলেক্ট করবেন অ্যাপয়েন্টমেন্ট, নেক্সট সিলেক্ট করবেন নিউ অ্যাপয়েন্টমেন্ট, নিউ অ্যাপয়েন্টমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার এমসের যতগুলো ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে আপনি দেখতে পারবেন। এখানে আছে আয়ুর্বেদা, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, কার্ডিওলজি, ডার্মাটোলজি, এন্ডোক্রাইনোলজিস্ট, ENT, গ্যাস্ট্রোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হেমাটোলজি, হোমিওপ্যাথি, সমস্ত ডিপার্টমেন্টগুলো, নিউরোলজি, নেফ্রোলজি, সমস্ত ডিপার্টমেন্টগুলোকে আপনি এখানে দেখতে পাবেন। এবং এখান থেকে আপনার যেটা দেখানো, যেমন আপনি দেখাতে চাইলেন, ধরুন এক্সাম্পল আমি দেখাচ্ছি, আপনি চাইলেন জেনারেল মেডিসিন, তখন জেনারেল মেডিসিন দেখার জন্য জেনারেল মেডিসিনের উপরে যখনই আপনি ক্লিক করবেন, তখনই আপনাকে এখানে আজকে 23 তারিখ থেকে এখানে 3টে কালার অ্যাভেলেবল যেটা থাকবে, যেটা অ্যাভেলেবল থাকবে সেটা আপনি অ্যাভেলেবল দেখতে পাবেন। এই সবুজ কালারের ফাঁকা থাকবে, সবুজ কালার হয়ে থাকবে। আর যেটা স্লট ফুল হয়ে যাবে তার কালার এইটা থাকবে। আর যেদিন হলিডে থাকবে, ছুটির দিন থাকবে, সেটা এই কালারে দেখতে পাবেন। তবে হলিডের ক্ষেত্রে শুধু এই কালারটা দেখতে পাবেন। যদি কোনো ছুটির দিন, রবিবার সানডে হয়, সেই ছুটির দিনটা কিন্তু হলিডে কালার শো হবে না, তখন এই অল স্লটস আর ফুল যে কালারটা সেটা হয়ে থাকে। আপনি এখন দেখতে পাচ্ছি যে এখানে 30 তারিখ পর্যন্ত কোনো 30 তারিখ পর্যন্ত কোনো আপনি দেখতে পাচ্ছেন না, কোনো সবুজ নেই, মানে খালি নেই, কোনো স্লট খালি নেই। আপনাকে ধরুন আপনি নেক্সট মান্থে যান, অক্টোবরে, আপ টু অক্টোবরের এখানে আছে কি দেখুন, 2 তারিখ হলিডের কালার হচ্ছে, গান্ধী জয়ন্তী আছে, তারপর দুটো পুজোর 2 দিন 11-12 ছুটি আছে। কিন্তু এখানে 22 তারিখ পর্যন্ত জেনারেল মেডিসিনে কোনো সিট খালি নেই। 23 তারিখটা এখনও স্লট আপলোড হয়নি। 23 তারিখের 22 তারিখ পর্যন্ত এক মাস কোনো আপনার জেনারেল মেডিসিন খালি নেই।
আপনি ধরুন অন্য কোনো ডিপার্টমেন্ট, এখানে খালি নেই মানে আপনি যে দেখাতে পারবেন না তা নয়, আপনাকে ওখানে গিয়ে কাউন্টারে লাইন দিয়ে কাউন্টার থেকে যে টিকিট আপনাকে করতে হবে, কাউন্টার থেকে টিকিট করে আপনাকে দেখাতে হবে। ওর জন্য কোন ডিপার্টমেন্টে কতগুলো করে সিট আছে, অনলাইনে কতগুলো আছে, আর আপনার কাউন্টারে কতগুলো দেওয়া হয় তার ডিটেলস আমি একটা স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবো আপনাদের, যে টোটাল সিট কতগুলো, তার থেকে কাউন্টার কতগুলো টিকিট দেওয়া হয়, অনলাইন কতগুলো হয়, সেটা আপনাকে পরে নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন ধরুন আমি দেখলাম গাইনোকোলজি, আমি ধরুন দেখাবো না আপনাকে গাইনোকোলজিতে আপনি দেখুন যে কোনো কী আছে গাইনোকোলজিতে, ধরুন গাইনোকোলজি কেউ দেখাবেন, তার জন্য আমি দেখি গাইনোকোলজি কোথায়, গাইনোকোলজি এই যে অবস্টেট্রিক্স গাইনোকোলজি আপনি টাচ খুললেন। গাইনোকোলজিতে দেখুন 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কোনো ফাঁকা নেই। অক্টোবর মাসে নেক্সট করলেন, হ্যাঁ অক্টোবর মাসে দেখুন এখানে আছে গান্ধী জয়ন্তী হলিডে, তারপরে 3 তারিখ দেখুন দেখাচ্ছে স্লট ফুল, ফিউ স্লট অ্যাভেলেবল, এগুলো দেখুন ফিউ স্লট অ্যাভেলেবল, মানে এগুলোতে আর কয়েকটা করে স্লট আছে, আপনি তাড়াতাড়ি আপনাকে বুক করে নিতে হবে যদি দেখাতে চান। আর যেগুলো সবুজ হয়ে আছে সেগুলো আপনার হচ্ছে খালি আছে, স্লট খালি আছে, যেগুলোতে স্লট কম আছে সেগুলোতে দেখাচ্ছে ফিউ স্লট অ্যাভেলেবল, আর যেগুলো হচ্ছে আপনার হলিডে আছে হলিডের কালার দেখাচ্ছে, যেগুলো হয়ে গেছে কমপ্লিট স্লট ফুল হয়ে গেছে সেগুলো স্লট ফুল কালার দেখাচ্ছে। তো এখানে আপনি কি করবেন, এখান থেকে ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, আমি 3 তারিখে দেখাবো, আমি 3 তারিখে দেখানোর জন্য আমি কি করছি, এখানে 3 তারিখ এখানে দেখুন এমস ভুবনেশ্বর উড়িষ্যা ডিপার্টমেন্ট অফ অবস্টেট্রিক্স গাইনোকোলজি অ্যাপয়েন্টমেন্ট 3 তারিখ কনফার্ম। এখানে যখনই আপনি এটা কনফার্ম করে টিকিট করতে যাবেন তখন আপনাকে লগ ইন অপশান আসবে, মানে তখন আপনাকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন অপশানে যেতে হবে এবং কনফার্ম করুন। কনফার্ম যখনই করবেন তখনই দেখুন লগ ইন অপশান এসছে, মানে আপনাকে তো রেজিস্ট্রেশন করে আপনাকে সেটা যে পেশেন্টের রেজিস্ট্রেশন করে সেটা আপনি তখন বুকিং করতে পারবেন। আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো যে কিভাবে বুকিং করবেন, এটা যেটা দেখালাম কিভাবে আপনি চেক করবেন যে আপনি যে ডিপার্টমেন্টটা দেখাতে চাইছেন সেই ডিপার্টমেন্টটা খালি আছে কি না, স্লট খালি আছে কি না, সেইটা দেখার জন্য আপনি এই ভিডিওটা, বাকি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে কীভাবে বুকিং করবেন সেটা নেক্সট ভিডিওতে দেখাবো, নাহলে ভিডিওটা খুব বড় লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাই।